মুসলমানদের উপর যে অত্যাচার নির্যাতন নিপীড়ন আপনারা দেখছেন, এটা জাহিলি যুগের লোকেরা সাহাবায়ে কেরামের উপর যা করেছে তার 1000 ভাগের 1 ভাগও নয়। হ্যাঁ, অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে, জুলুম হচ্ছে, অবিচার হচ্ছে, কিন্তু সাহাবায়ে কেরামের উপর তার চেয়ে বেশি অবিচার হয়েছিল, তার চেয়ে কঠিন জুলুম হয়েছিল, তার চেয়ে কঠিন অবস্থা তাদের উপর গিয়েছিল। কিন্তু এমন কঠিন পরিস্থিতিতেও সাহাবায়ে কেরাম সালাত থেকে, নামাজ থেকে কোনো সময়ের জন্য তারা ক্ষান্ত হন নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না ভাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মডেল, উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ করে যাকে প্রেরণ করেছেন, তার সময়ে তার সঙ্গী সাথী যারা ছিলেন, ইসলামী শরীয়তের পরিভাষায় যাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়, তাদের আজমত, তাদের মর্যাদা, তাদের সম্মান এবং তাদের আদর্শ নিয়ে আমরা গত জুমা থেকে কথা বলতেছিলাম। আলহামদুলিল্লাহ, সে ধারাবাহিকতায় আজকে সে গত জুমার আলোচনার পর থেকে আমি আপনাদের খেদমতে কথা বলবো। গত জুমায় যে কথাগুলো বলেছি সেটা আর রিপিট করার প্রয়োজন আমি মনে করছি না। গত জুমাতে আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের সূরাতুল ফাতহ এর নামে একটা সূরা আছে, যেটা হচ্ছে 48 নম্বর সূরা। এই 48 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর সাহাবীদের যে কোয়ালিটি, যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, সেই বৈশিষ্ট্য বলতে গিয়ে আমাদের সময় শেষ হয়েছিল। এতটুকু বলেছিলাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ, আল্লাহ বলেন মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আবার বলেন মুহাম্মদ। এই ডিজিগনেশন, এই পরিচয় পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কেউ দেওয়ার সুযোগ কি আছে? বলেন আছে? দেওয়ার জন্য চেষ্টা করেছে অনেকে, অনেকে দিয়েছেও। আচ্ছা বলেন তো, দিলেও কি হবে? আর দিলেও কি হবে? মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদ কার রাসূল? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মাআহু, তার সঙ্গে যারা আছে, তার সঙ্গী যারা আছে, তার সাথী যারা আছে। তার সঙ্গী সাথী মানে সাহাবায়ে কেরাম। বলেন তার সঙ্গী সাথী মানে কে? আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে কঠোর। এই কাফেরদের ব্যাপারে কঠোর কি, এটা আমি আপনাদের খেদমতে বলেছিলাম। কাফেরদের ব্যাপারে কঠোর মানে এই নয় তারা কাফেরদের সাথে রূঢ় আচরণ, খারাপ আচরণ, মন্দ আচরণ করতেন, বিষয়টা এমন। কাফের একটা দেখলেই পাথর মেরে দিতেন, বলেন না বিষয়টা কি এরকম? কাফের একটা দেখলে ইট মেরে দিতেন, বিষয়টা কি এরকম? কাফের বাড়িতে আগুন ধরিয়ে দিতেন, বিষয়টা কি এরকম? না। কাফেরদের ব্যাপারে কঠোর মানে কোন কাফের কোন ওয়াসওয়াসা দিয়ে, কোন কুমন্ত্রণা দিয়ে, কোন লোভ দেখিয়ে কোন সাহাবীকে ঈমানের পথ থেকে বিন্দু পরিমাণ সরিয়ে নিতে পারে না। সাহাবায়ে কেরামকে অনেক লোভ দেখানো হয়েছিল, আবার অনেক সময় অনেক ভয়ও দেখানো হয়েছিল। কি দেখানো হয়েছিল? এক সাহাবীর সামনে আরেক সাহাবীকে হত্যা করা হয়েছে, এক সাহাবীর সামনে আরেক সাহাবীকে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, এক সাহাবীর সামনে আরেক সাহাবীকে উত্তপ্ত মরুর উপর শোয়াই রেখে পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে। অন্যদেরকে বলা হয়েছে যদি মুহাম্মদের পথ থেকে সরে না আসো তাহলে তোমাদেরও এই অবস্থা হবে। আশিদ্দাউ আলাল কুফফার মানে মুহাম্মদের সঙ্গী সাথীরা এমন ছিলেন যে কাফেররা এমন অবস্থাও তাদেরকে দেখিয়েছেন, কিন্তু এরপরও সাহাবায়ে কেরামকে নবীর সঙ্গ থেকে 1 ইঞ্চি পরিমাণ দূরে সরিয়ে দিতে পারে না। এটাকে বলা হয় আশিদ্দা আলাল কুফফার। রুহামাউ বাইনাহুম,
সাহাবায়ে কেরাম পরস্পরের মাঝে ছিলেন সহানুভূতিশীল। এটাও আপনাদেরকে আমি বলেছিলাম, সাহাবায়ে কেরাম কত সহানুভূতিশীলেন। এদের সহানুভূতির বর্ণনা দিতে গিয়ে হাদিসে বলা হয়েছে যে এরা হচ্ছে একটা দেহের মতো, একটা বডি। একটা বডির কোনো অংশে যদি ব্যথা পায় তাহলে তার পুরো বডি ব্যথা পায়। একটা দেহের কোনো অংশে যদি ব্যথা অনুভব করে তাহলে পুরো দেহ ব্যথা অনুভব করে। সাহাবায়ে কেরাম ছিলেন এইরকম। কোনো এক সাহাবীর ব্যথা পেয়েছেন, না না একজন ব্যথা পান নাই, সকল সাহাবী ব্যথা পেয়েছেন। কোনো এক সাহাবীর কষ্ট হয়েছে, না একজন কষ্ট পান নাই, সকল সাহাবী কষ্ট পেয়েছেন। মক্কা থেকে হিজরত করে সাহাবায়ে কেরাম মদিনায় আসলেন নবীর সাথে, অল্প কয়েকজন সাহাবী। হিজরত করে যখন আসে তখন তো তাদের সাথে কিছুই নাই, বাড়ি গাড়ি বউ বাচ্চা, অনেককে নিজে মুসলমান কিন্তু স্ত্রী কাফের ছিল। বুঝলেন না কথা? নিজে নবীর সাহাবী হয়েছে কিন্তু স্ত্রী তো নবীর সাহাবী, তো স্ত্রীকে রাখি চলে এসছে মক্কা থেকে মদিনায়। এখন এখানে কি তার ওয়াইফ আছে? নাই। কি সহানুভূতিশীল ছিলেন, একটু খেয়াল করুন আমার কথাগুলা। আল্লাহ নবী আনসার সাহাবীদেরকে বলেন, এই তোমাদের যাদের দুইজন স্ত্রী আছে, কয়জন? আর ধরে তোমরা একজনকে তালাক দাও। দুইজন স্ত্রী আছে, একজনকে তালাক দাও। ইদ্যত সম্পন্ন হলে তোমার অমুক ভাইয়ের সাথে তাকে বিবাহের ব্যবস্থা করে দাও। এখানে কি শেষ? তোমার বাড়িতে যদি একটা ঘর থাকে, ঘরে যদি দুইটা রুম থাকে, এক রুমে তুমি থাকো, আরেক রুমে তোমার অমুক ভাইকে থাকার সুযোগ করে দাও। কোন একজন আনসার সাহাবী, যারা মদিনাতে ছিলেন তাদেরকে বলা হয় আনসার, আর যারা মক্কায় ছিলেন, মক্কা থেকে এসেছেন তাদেরকে বলা হয় মুহাজির। কোন একজন আনসার সাহাবী কথা বলেন নাই, আমার বউ আমি কেন দিব, আমার রুম আমি কেন দিব, আমার ঘর আমি কেন দিব, আমার সম্পদ আমি কেন তারে দিব। নবী বলতে দেরি হয়েছে, কোন সাহাবী সেটা বাস্তবে জীবনে আমল করতে দেরি। সাহাবায়ে কেরাম ছিলেন তারাহুম রুকআন সুজদা। সাহাবায়ে কেরাম ছিলেন রুকু অবস্থায়, রুকু অবস্থায়, সিজদা অবস্থায়। রুকু অবস্থায়, সিজদা অবস্থায় মানে সাহাবায়ে কেরাম রুকুকারী ছিলেন, সিজদাকারী ছিলেন। সুবহানাল্লাহ বলতে হবে। হাদিস এসেছে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম দুই ভাগ হয়ে গেছেন। এক ভাগ নামাজে দাঁড়িয়ে গেছে, আরেক ভাগ জিহাদে চলে গেছে। এক ভাগ এক রাকাত শেষ করেছে, শেষ করে তারা জিহাদের ময়দানে, দ্বিতীয় ভাগে সে আবার নামাজের কাতারে। না বাড়ি যে সুবহানাল্লাহ বলিয়ে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রুকআন সুজদা, রুকআন সুজদা। সাহাবায়ে কেরাম ছিলেন এরকম। সাহাবায়ে কেরাম আদর্শ আমরা লালন করি, এটা মুখে বলার বিষয় নয়। এটা যখন কাজে প্রয়োগ হবে, বাস্তবে যখন আপনার উপর সেই স্টিম রোলার চালু হয়ে যাবে, ওই মুহূর্তে যদি আপনি স্থির থাকতে পারেন, স্থির থেকে যদি আপনি বলতে পারেন, হ্যাঁ আমি সাহাবায়ে কেরাম আদর্শ লালন করছি। রুকআন সুজদা শব্দটা বলেন তো সবাই একটু। সাহাবায়ে কেরাম ছিলেন রুকআন সুজদা। এটা সাহাবায়ে কেরামের মর্যাদা। বলেন এটা কার মর্যাদা? তো সাহাবায়ে কেরামের মর্যাদা মানে আমাদেরকে এই আদর্শটা কি করতে হবে? গ্রহণ করতে হবে। বলেন আমাদেরকে এই আদর্শ কি করতে হবে? গ্রহণ করতে হবে। আপনি যখন হকের উপর থাকবেন, আপনি যখন ন্যায়ের উপর থাকবেন, আপনি যখন সত্যের উপর থাকবেন, আপনি যখন নবীর পদাঙ্ক অনুসরণ করবেন, আপনি যখন নবীর সুন্নাহ অনুসরণ করবেন, তখন আপনার উপর এরকম অবস্থা আসবে।